তাপদাহের মধ্যেই খুলল শিক্ষা প্রতিষ্ঠান, আবারও 3 দিনের হিট অ্যালার্ট জারি। কোন চাপে নির্বাচনে এসেছে জাতীয় পার্টি, পরিষ্কার করতে হবে বললেন ওবায়দুল কাদের। নারী টি-20 বিশ্বকাপের প্রস্তুতি, সিরিজের প্রথম ম্যাচ আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 12টার 21 সংবাদের সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21 অনলাইনে। তীব্র তাপদাহের মধ্যে আজ খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, এমন সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন অভিভাবকরা। এদিকে আবারও 3 দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান শনিবারও খোলার সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছে তারা। ঈদের ছুটি শেষে গত 21 এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও তাপ প্রবাহের কারণে 1 সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়। কিন্তু তাপ প্রবাহ আর কমেনি, বরং মৃদু থেকে অতি তীব্র ধরনের তাপদাহ আরও কিছুদিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এক শিফটে স্কুল সকাল 8টা থেকে 11:30 এবং 2 শিফটে স্কুল সকাল 8টা থেকে 9:30 ও পৌনে 10টা থেকে 11:30 পর্যন্ত চালানোর সিদ্ধান্ত দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। দর্শক, আদর্শ শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিতে আছেন আমাদের সহকর্মী মানিক শিকদার, তার সাথে যুক্ত হচ্ছে। মানিক, আমরা জানি যে শিক্ষা প্রতিষ্ঠান আজকে থেকে খুলেছে, তো শিক্ষার্থীরা কেমন উপস্থিত হয়েছেন বা অভিভাবক বা শিক্ষকরা কি বলছেন? রাজীব, যেটা হচ্ছে আজকে আবহাওয়া অফিস থেকে আমাদেরকে যেটা জানানো হয়েছে, চতুর্থবারের মতো কিন্তু টানা হিট ওয়েভ সতর্কতা জারি করেছে। এরই মাঝে আজকে সারা দেশের সরকারি, বেসরকারি, প্রাথমিক, উচ্চ মাধ্যমিক থেকে সকল ধরনের প্রতিষ্ঠান কিন্তু খুলে দেওয়া হয়েছে। আমরা এই মুহূর্তে আছি বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি শেরে বাংলা নগরের একটি স্কুলে। সেখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু শিক্ষার্থী আছেন এবং ইতিমধ্যে সকাল থেকে প্রাথমিক পর্যায়ে এবং মাধ্যমিক পর্যায়ে যে ক্লাসগুলো সেগুলো চালু হয়েছে। আমরা এখানে স্থানীয় যে যারা শিক্ষক শিক্ষার্থী যারা আছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম। কথা বলে যেটা জানতে পেরেছি, তুলনামূলকভাবে অন্যান্য সময়ের তুলনায় শিক্ষার্থীর উপস্থিতির সংখ্যাটা কিছুটা কম। এছাড়া শিক্ষক যারা আছেন এবং অভিভাবক যারা আছেন তাদের একটা মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পেয়েছি। অনেক শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক তারা বলছেন যে পরিস্থিতিতে বিরাজ করছে, এই পরিস্থিতিতে আসলে শিক্ষা প্রতিষ্ঠানটা খুলে দেওয়া ঠিক হয়নি। আবার কোনো শিক্ষার্থী এবং অভিভাবক যারা বলেছেন যে শিক্ষার প্রয়োজনেই আসলে এই অবস্থায় ঠিক আছে, কিন্তু অনলাইনে ক্লাস হতে পারতো। আমরা এখানে কয়েকজন শিক্ষার্থী আছে, তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই। আচ্ছা, তুমি একটু বলো যে আজকে যে স্কুলটা খুলে দেওয়া হয়েছে, এতে করে আসলে তোমাদের কি উপকার হলো নাকি ক্ষতি হলো? অনেকদিন পরে আমরা কলেজে এসে খুবই আনন্দিত হয়েছি যে রমজানে আমরা এতদিন বন্ধ পেয়েছি, গরম উপলক্ষেও আমরা অনেকদিন বন্ধ পেয়েছি। আর যেহেতু যাতে আমাদের গরম না লাগে এই জন্য আমাদের ক্লাসটা আরও বাড়িয়ে দিয়েছে, এতে আমাদের অনেক ভালো লাগছে। আমাদের যে এটা শিক্ষার্থী যেটা বলছিলেন তার প্রতিক্রিয়া ব্যক্ত করছেন যে অনেকদিন পরে ক্লাসটা ভালো লাগছে। আমরা এখানে একজন শিক্ষক আছেন, আমরা একটু তার সাথে কথা বলতে চাই। এই যে গরম চলছে, টানা চতুর্থবারের মতো হিট ওয়েভ জারি করা হয়েছে আবহাওয়া অফিস থেকে, এতে এই গরমের ভিতরে স্কুল খুলে দেওয়াটা আসলে কতটুকু যৌক্তিক মনে করছেন আপনি? আসলে তো স্টুডেন্টরা আসলে নির্ভর করছে ছাত্রছাত্রীর উপরে, ওরা আসলে কতটুকু সহ্য করতে পারে সেটাই। আর আমাদের এখানে তো অনেক ধরনের অনেক বাচ্চা, ছোট বাচ্চারা আছে। হ্যাঁ, তো বড়রা যারা কলেজে পড়ে তাদের ব্যাপারটা একটু আলাদা, ওরা হয়তো কোনো রকম মানিয়ে নিতে পারবে, কিন্তু বাচ্চাদের একেবারে ছোট বাচ্চারা যারা কেজিতে বা প্লেতে পড়ে তাদের জন্য একটু ব্যাপারটা ডিফারেন্ট আমার মনে হয়। আর হলো সরকার কি করতেছে এটার উপরে তো আমাদের খুব বেশি হাত নেই। আসলে আমরা তো সরকার যা বলে সেটা আমরা সেই অনুসারে কাজ করি। এমনি যে ক্লাসটা হচ্ছে এটা কি অনলাইনে? তো আসলে অনেক ক্লাস হয়েছে, এখন সরকার আসলে ওইভাবে দেখছে কিনা আমরা বলতে পারি না। তবে এখন তো আসলে 12টার পর তো বেরই হওয়া যায় না, সবারে বড়রা বের হতে পারে না। এই জন্য আমরা চেষ্টা করছি যে ওই যে ক্লাসটা আরও সকালে আমাদের ক্লাসটা নর্মালি 8টায় হতো, এখন
আগামীকাল অথবা তারপর থেকে পরের দিন থেকে আমরা 7টায় করার চেষ্টা করছি, মানে আরও 12টার আগে যেন আমাদের সব ক্লাস শেষ হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ। রাজীব, আমরা একজন শিক্ষকের সাথে কথা বলছিলাম, তিনি যেটা বলছেন যে আমরা করোনাকালীন সময় আমরা দেখেছি যে অনলাইনে ক্লাস হয়েছে এবং সেটাকে সাধুবাদ জানিয়েছিল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা। এখন যেহেতু হিট ওয়েভ চলছে, একটু উদ্বিগ্ন, কিন্তু এই সাথে শিক্ষারও যে একটা ধারাবাহিকতা প্রয়োজন আছে এবং ক্লাসগুলোর প্রয়োজন আছে, ক্লাস এবং বিশেষ করে পরীক্ষাগুলো আছে সেটাও চালিয়ে নেওয়ার প্রয়োজন। তবে এখানে যারা শিক্ষক, প্রধান শিক্ষকের সাথে আমরা কথা বলেছি, প্রাথমিক পর্যায়ের যে স্কুলটি আছে, প্রধান শিক্ষক আমাদের যেটা বলেছেন যে পরিস্থিতি হচ্ছে, এই পরিস্থিতিতে কোনো শিক্ষার্থী যদি স্কুলে আসতে অপারগ হয় বা আসতে পারে না অসুস্থজনিত কারণে, অন্যান্য সময় যে কঠোর একটা অবস্থানে থাকে স্কুল থেকে, সেই অবস্থানটা কিন্তু থাকবে না এবং একটা শিথিল করে দেওয়া হয়েছে যে যদি কেউ অসুস্থতা বোধ করে তারা যেন না আসে। তবে সবাই কিছুটা উদ্বিগ্ন। এই উদ্বিগ্নতা নিয়ে আসলে এই যতদিন এই তাপপ্রবাহ না কমছে অভিভাবকরা একটু উদ্বিগ্নই থাকবেন, এটাই মনে হচ্ছে। তো রাজীব, এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ। মানিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, শের বাংলা নগরে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি থেকে শিক্ষার্থীদের সর্বশেষ অবস্থা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি মানিক শিকদার। চলে যাচ্ছে পরের খবরে। জাতীয় পার্টি কোন চাপে নির্বাচনে অংশ নিয়েছে তা দলটিকে পরিষ্কার করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বাংলাদেশ নিয়ে পাকিস্তান প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত বলে মনে করেন তিনি। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন আকবর হোসেন সুমন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের ৭১তম জন্মদিনে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ। এতে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারাও অংশ নেন। শহীদ শেখ জামালের জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। পরে সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ নিয়ে পাকিস্তানের মন্তব্য প্রসঙ্গে বিএনপিকে কড়া জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। পাকিস্তানের সঙ্গে তো প্রীতি তাদের, বন্ধুত্ব তাদের, সেই পাকিস্তানও আজ বাংলাদেশের উন্নয়ন দেখতে পায়। একসময় বোঝা ভাবত, এখন লজ্জিত হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী। এতে রিজভিদেরই লজ্জা পাওয়া উচিত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিদেশি শক্তির কোনো প্রভাব ছিল না বলে মন্তব্য করেন তিনি। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে, এখানে কোনো বিদেশি শক্তির চাপ ছিল, আমরা কোনো চাপ অনুভব করিনি। তিনি কোন কারণে, কার চাপে ইলেকশনে এসেছেন সেটা তাকেই পরিষ্কার করে বলতে। জিয়া মোশতাকের হাত ধরেই দেশে হত্যা, কু ও ষড়যন্ত্র রাজনীতি শুরু বলে অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বাংলাদেশে হত্যা, কু। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা। চুয়েট শিক্ষার্থীদের গণপরিবহন পোড়ানোর প্রতিবাদ সহ ৪ দফা দাবিতে বৃহত্তর চট্টগ্রামে গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট চলছে। ভোর ৬টা থেকে ধর্মঘট শুরু হওয়া চট্টগ্রামে সড়ক মহাসড়কে বিভিন্ন ধরনের গণপরিবহনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম। কক্সবাজার ও ৩ পার্বত্য জেলাতেও গাড়ি চলাচল কম থাকে, দুর্ভোগে পড়েন যাত্রীরা। বান্দরবান থেকে দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করছে না। শনিবার দুপুরে চট্টগ্রাম আন্তঃজেলা মালিক সমিতি কার্যালয়ে গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের জরুরি সভায় এই কর্মসূচি ঘোষণা করা হয়। এ নিয়ে আজ বিকেলে ৩টায় পরিবহন মালিক শ্রমিকদের সাথে বৈঠক ডেকেছে জেলা প্রশাসন। আন্তর্জাতিক গাজায় মহামারী ছড়িয়ে পড়ার বিষয়ে সতর্ক করল ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। সংবাদ মাধ্যমগুলো বলছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের শরণার্থী শিবিরগুলোতে নানা ধরনের রোগ ও মহামারী ছড়িয়ে পড়ার বিষয়ে সতর্ক করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, শিবিরের পাশে বর্জ্যের স্তূপ, সেখানে নানা ধরনের পোকামাকড়ের উৎপাত বেড়েছে। এমন পরিস্থিতিতে জটিল রোগ ও মহামারী ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই সংকট থেকে গাজাবাসীকে উদ্ধারে আন্তর্জাতিক ও মানবিক সংস্থাগুলোর কাছে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন তারা। খেলার খবর, ৫ ম্যাচ নারী টি-20 সিরিজের প্রথম ম্যাচে আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বিশ্বকাপকে সামনে রেখে ঘরের মাঠে বাংলাদেশকে হালকাভাবে দেখছে না ভারত। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাজে হারের স্মৃতি ভুলে বিশ্বকাপের প্রস্তুতি শর্তে মুখিয়ে আছে জ্যোতি বাহিনী। সিলেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। আকাশুজ্জামানের রিপোর্ট।
অক্টোবরে শর্টার ফরম্যাটে মেয়েদের বিশ্বকাপ, আয়োজক এবার বাংলাদেশ। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে হন্যে হচ্ছে হেভিওয়েটরা। সেই তালিকায় অস্ট্রেলিয়ার পরে যুক্ত হয়েছে ভারত। গেল বছরের মাঝামাঝিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল বাংলাদেশ ভারত। সেবার হারমানপ্রীত কৌরের দলের সাথে চোখে চোখ রেখে লড়াই করে টাইগার্সরা। ওয়ানডের পর টি-20তেও করেছিল ড্র। গেল মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটা ভালো হয়নি বাংলাদেশের। সামনে বিশ্বকাপ, ছন্দে ফেরার পাশাপাশি ভারতের বিপক্ষে সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে নিচ্ছে টাইগার্সরা। ইন্ডিয়ার মতো টিমের এগেনস্টে 5টা টি-20 খেলা এবং টিমটাকে আমরা যে টাফ টাইমটা পার করে আসছি সেটার থেকে কামব্যাক করতে হলে অবশ্যই আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। সো আমাদের টিমের জন্য একটা বড় অপরচুনিটি। মাঠের আম্পায়ারের সিদ্ধান্তে ভারতীয় অধিনায়কের অসন্তুষ্টিতে গেল সিরিজের শেষটা হয়েছিল তিক্ততায়। সমালোচনা ছড়িয়েছিল আন্তর্জাতিক মিডিয়ায়। তবে সেসব নিয়ে না ভেবে মাঠের খেলায় মনোযোগী বাংলাদেশ। আমাদের এখন এটাই লুকিং ফরওয়ার্ড যে আমরা যেন ইন্ডিয়ার এগেনস্টে যেন আমরা আমাদের ক্যাপাসিটি অনুযায়ী বেটার ক্রিকেট খেলতে পারি। এদিকে শক্তির বিচারে এগিয়ে থাকলেও এই কন্ডিশনে বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না ভারত। As a great opportunity because as World Cup is very important and this situation is our ideal situation for us to get used to. মাঠের খেলায় সর্বোচ্চটা দিয়ে লড়াই করতে চায় তারা। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। শেষ করছি দুপুর 12টার 21 সংবাদ। আবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। তীব্র তাপদাহের মধ্যে খুলল শিক্ষা প্রতিষ্ঠান, আবারও 3 দিনের হিট অ্যালার্ট জারি। কোন চাপে নির্বাচনে এসেছে জাতীয় পার্টি, পরিষ্কার করতে হবে বললেন ওবায়দুল কাদের। নারী টি-20 বিশ্বকাপের প্রস্তুতি, সিরিজের প্রথম ম্যাচ আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বর আর ভিজিট করুন 21.com এই ওয়েবসাইটে। যারা ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।